ভারতীয় আগ্রাসন বন্ধ করতে সরকারের প্রতি কঠোর ভূমিকা নেওয়ার দাবি জানিয়েছে গাজীপুর সদর প্রেস ক্লাবের সভাপতি, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার এবং জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আবু বকর সিদ্দিক। সোমবার 16 ডিসেম্বর গাজীপুরের রাজবাড়ীতে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে গাজীপুর সদর প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। সাংবাদিক নেতা আবু বকর সিদ্দিক বলেন, ভারত আমাদের যেভাবে অর্থনৈতিক, ভূ রাজনৈতিক, সামরিক, সাংস্কৃতিক ও সীমান্ত হত্যার মাধ্যমে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। ভারতের আচরণ দেখে মনে হয় আমরা তাদের অধীনস্থ কোনো প্রদেশ, যা বাংলার মুক্তিকামী জনতা হতে দেবে না। তারা বাংলাদেশি সীমান্তে যে পরিমাণ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন। আমাদের যে সরকারি ক্ষমতায় আসুক, তাদের উচিত হবে ভারতীয় আগ্রাসন রুখে দেয়া। মহান মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিকদের নিয়ে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে দেশ বিদেশের জনমত তৈরি এবং বিশ্ব নেতাদের সমর্থন জোগাতে অনেক সাংবাদিক কাজ করেছে, অনেকে শহীদ হয়েছেন। তবে পরিতাপের বিষয়, বাংলাদেশের কোথাও শহীদ কোনো সাংবাদিকের নামে পাবলিক বিশ্ববিদ্যালয় হয়নি। আমরা চাই শহীদ সাংবাদিকের নামে যে কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। যেসব সাংবাদিকেরা শহীদ হয়েছেন তাদের আমার জানা মতে বাংলাদেশে ওইসব সাংবাদিকের নামে কোনো ভার্সিটি বা পাবলিক বিশ্ববিদ্যালয় নাই। তাই আমি বলবো সরকারকে যে কোনো সাংবাদিক যেসব সাংবাদিক শহীদ হয়েছেন কমপক্ষে তাদের নামে পাবলিক বিশ্ববিদ্যালয় করা হোক বাংলাদেশে। যেই সরকারি আসুক তাদেরকে বলবো কমপক্ষে আমরা যেন ভারতের আগ্রাসন থেকে মুক্তি পাই। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে গাজীপুরের কেন্দ্রীয় স্মৃতিসৌধে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, দৈনিক মুক্ত কাগজের সম্পাদক কলামিস্ট হাফিজুর রহমান, সহসভাপতি জাহাঙ্গীর সঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, এম এ সিরাজুল ইসলাম, দৈনিক ঢাকা টাইম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নাইম, দৈনিক দেশ বর্তমান পত্রিকা গাজীপুর শ্রীপুর প্রতিনিধি মামুন হোসেন, মাহফুজুল আলম, ইমরান হক, আরিফুল ইসলাম, রিনা আক্তার, আলামিন রতন, ইয়াসমিন আক্তার, পারভিন আক্তার সহ আরো অনেকেই। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।